আজকে একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে একটু কথা বলি। আমরা পৃথিবীতে টাকার জোরে চলি, মুদ্রার জোরে চলি, টাকার শক্তিতে চলি, মুদ্রার শক্তিতে চলি। বেঁচে থাকার জন্য, বিলাস ব্যসনের জন্য আমরা টাকা জমাই, মুদ্রা জমাই, কিংবা টাকা বা মুদ্রার আরেকটি রূপ জমি জমা, বাড়ি গাড়ি এসব জমাই। কিন্তু আমাদের যে বায়োলজিক্যাল সিস্টেম সেটি ঠিক তার উল্টো কাজ করে। বায়োলজিক্যাল সিস্টেমও বা আমাদের দেহটাও আহ, মূলত টাকার জোরেই চলে। তো সেই টাকার নাম হচ্ছে এটিপি বা এডিনোসিন ট্রাইফসফেট। এটাকে সাধারণত জৈবিক মুদ্রা বা বায়োলজিক্যাল কয়েনও বলা হয়। কিন্তু আমাদের সেলগুলো বা আমাদের জীবদেহ এই এটিপিটা জমায় না বা জমিয়ে রাখে না। অবশ্য চাইলেও তারা এটিপি জমিয়ে রাখতে পারবে না, কারণ এটিপি একটি সম্পূর্ণ ইনস্টেবল একটি মলিকুলস। তো আমরা যদি উদাহরণ হিসেবে আমাদের হিউম্যান বডিকে চিন্তা করি, তাহলে দেখতে পাবো যে আমাদের আহ, একটা অ্যাডাল্ট হিউম্যান বডিতে টোটাল নাম্বার অফ সেলস বা সর্বমোট কোষের সংখ্যা হচ্ছে 35 থেকে 37.5 বা 38 ট্রিলিয়ন। তো এই 35 থেকে 38 ট্রিলিয়নের ধারণাটা অনেকটা এরকম। আমরা জানি 100 কোটিতে 1 বিলিয়ন হয়, 1000 কোটিতে হয় 1 ট্রিলিয়ন। তো আমাদের অ্যাডাল্ট হিউম্যান বডির প্রত্যেকটা এই 38 ট্রিলিয়ন বা 35 ট্রিলিয়ন কোষের প্রত্যেকটা কোষই প্রতি মুহূর্তে এই রেসপিরেশন বা শ্বসন নামক একটি প্রক্রিয়ার মাধ্যমে শক্তি তৈরি করে এটিপি আকারে, এবং এই এটিপিটা আবার ভেঙে গিয়ে শক্তি নির্গত করে, এবং এই নির্গত শক্তি ব্যবহার করে আমাদের কোষগুলো চলে, এবং এই কোষগুলো চলা মানে আমাদের হিউম্যান বডিটাই অ্যাক্টিভ থাকা। এবং আরেকটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমাদের হিউম্যান বডির প্রত্যেকটা সেলকেই বেঁচে থাকার জন্য প্রতিনিয়ত এটিপি তৈরি করতে হয়। অর্থাৎ প্রত্যেকটা সেলই স্বাবলম্বী, এবং এমন না যে একটি সেল আরেকটি সেল থেকে এটিপি ধার নিয়ে চলে। প্রত্যেকটা সেলকেই প্রতিনিয়ত কাজ করে বেঁচে থাকতে হয় এবং এটিপি তৈরি করেই বেঁচে থাকতে হয়। কিন্তু কোষগুলো কখনোই এটিপি, বেশি পরিমাণ এটিপি বা তার প্রয়োজনের অতিরিক্ত এটিপি জমায় না বা জমাতে পারে না। প্রথম কথা হলো, তাহলে কেন কোষগুলো এটিপি জমাতে পারে না বা জমায় না? এটার অনেকগুলো কারণের মধ্যে একটি কারণে আগেই বলেছি যে এটিপি একটি ইনস্টেবল বা মানে অস্থায়ী যৌগ। আর আরেকটি কারণ, কোষ মনে করছে যে অহেতুক এটিপি জমিয়ে সে তার স্থান এবং সম্পদের নিদারুণ অপচয় করবে, কারণ সে চাইলেই তার মধ্যে থাকা কার্বোহাইড্রেট, প্রোটিন বা লিপিডকে ভেঙে সাথে সাথে সে শক্তি তৈরি করতে পারে, এবং এই শক্তি ব্যবহার করে সে তার জীবনে তার বেঁচে থাকার জন্য এই শক্তিকে সে ব্যবহার করতে পারে। সুতরাং তা এই যে অনেক বেশি পরিমাণ এটিপি জমিয়ে রাখাটাকে সে স্থান এবং সম্পদের অপচয় মনে করে। আমাদের তারপরেও আমাদের প্রত্যেকটা হিউম্যান সেলে এটিপি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত জমা থাকে। তো এটিপিকে আমরা একটা ইনস্টেবল মলিকুলস বললেও এটি আম, কিছুটা সময় এটা স্থায়িত্ব থাকে। সাধারণত একটি এটিপি তৈরি হওয়ার পর সেটি 5 থেকে 15 সেকেন্ড পর্যন্ত সেটা মানে অক্ষত থাকে, এবং এই 5 থেকে 15 সেকেন্ডের মধ্যেই সে ভেঙে গিয়ে এডিনোসিন ডাইফসফেট এবং ইনঅর্গ্যানিক ফসফেটে পরিণত হয়, এবং যে শক্তিটা তৈরি হয়েছে সেই শক্তিটা নির্গত করে। তো একটা হিউম্যান সেলে কি পরিমাণ এটিপি একটা সার্টেন টাইমে থাকতে পারে, সেটা যদি নিয়ে আমরা কথা বলি, তাহলে দেখতে পাবো যে একটা হিউম্যান সেলে একটা, অবশ্য সেল টু সেল ভেরি করে, তারপরও অন অ্যান অ্যাভারেজ 2.54 পিকোগ্রাম পর্যন্ত এটিপি জমা থাকতে পারে। তো 2.54 পিকোগ্রামকে যদি আমরা গ্রামে কনভার্ট করতে চাই, তাহলে 10⁻⁻12 গ্রাম সম্ভবত এক গ্রামের 1 গ্রামের 10, 100, 1000, 1 লক্ষ কোটি ভাগের 1 ভাগ। 1 গ্রামের 1 লক্ষ কোটি ভাগের 1 ভাগ এটিপি একটা সেলে জমা থাকে, এবং সেটা যদি আমরা মলিকুলস হিসাব করি, সেটা 1 থেকে 10 বিলিয়ন, সম্ভবত 10 বিলিয়নটি এটিপি প্রতিটা সেলে থাকতে পারে। আর এই হিসেব করলে যদি আমাদের টোটাল হিউম্যান বডিতে 38 ট্রিলিয়ন সেল আছে, এবং এগুলো যদি আমরা হিসাব করি, অলমোস্ট আমরা আমাদের প্রতিটা হিউম্যান বডিতে ইন এ সার্টেন টাইম টোটাল
মানে এটিপি যে পরিমাণ থাকে সেটির ওজন হয়তো 250 গ্রামের মতো হবে। এই 250 গ্রাম এটিপিকে যদি আমরা মলিকুলসে হিসাব করি তাহলে 3 × 10⁻23 মলিকুলস এটিপি, অর্থাৎ 3-এর পিছনে যদি আমরা 23টা শূন্য দিই, সেই হিসাবটা অনেকটা ট্রিলিয়নের চেয়ে অনেক বেশি বড়। আমরা ট্রিলিয়নের চেয়ে বড় ইউনিটগুলো যেমন সেক্সটিলিয়ন, সেপ্টিলিয়ন এরকম, সম্ভবত সেক্সটিলিয়ন হচ্ছে একের পিঠে যদি 21টা শূন্য দিই সেটা হচ্ছে এক সেক্সটিলিয়ন, আর সেপ্টিলিয়ন সম্ভবত একের পিঠে 24টা শূন্য। তো এই পরিমাণ এটিপি একটা সার্টেন স্টেজে মানে একটা নির্দিষ্ট ক্ষণে আমাদের হিউম্যান বডিতে 250 গ্রাম বা 3 × 10⁻23টি এটিপি মলিকুলস আমাদের বডিতে একটা নির্দিষ্ট ক্ষণে থাকতে পারে। এর বেশি এটিপি হিউম্যান বডি বা আমাদের হিউম্যান সেলগুলো জমানোটা নিরর্থক মনে করে, কারণ সে মনে করে যে এটিপির মধ্যে শক্তি জমানোর চেয়ে সে সবচেয়ে বেশি পরিমাণ শক্তি জমিয়ে রাখে প্রোটিন, কার্বোহাইড্রেট এবং লিপিড এগুলো জমিয়ে রাখাতে। তো আমরা যদি আমাদের মানে আচ্ছা, আরেকটি বিষয় আমি একটু বলি, সেটি হচ্ছে এই যে 3 × 10⁻23টি এটিপি মলিকুলস, এই প্রত্যেকটা মলিকুলসই দৈনিক 100 থেকে 1000 বার ভাঙে এবং 1000 বার তৈরি হয়। বিষয়টা হচ্ছে এরকম, আমরা জানি এটিপি তৈরি হয় এডিনোসিন ডাইফসফেটের সাথে একটা ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে এডিনোসিন ট্রাইফসফেট বা এটিপি তৈরি হয়। তো তৈরি হওয়ার সময় সে এটিপির মধ্যে শক্তি জমা হয়, পর মুহূর্তে আবার এই এটিপিটা ভেঙে গিয়ে এডিনোসিন ডাইফসফেট এবং ইনঅর্গানিক ফসফেটে পরিণত হয় এবং যে শক্তিটা জমা ছিল সেটি নির্গত হয়। এভাবেই একবার এটিপির সাথে ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরি হয়, আবার এটিপিটা ভেঙে এটিপি এবং ইনঅর্গানিক ফসফেটে পরিণত হয়। এভাবে এই ভাঙা গড়ার খেলা প্রতিনিয়ত হিউম্যান বডিতে চলে। তো আমরা যদি 24 ঘন্টার হিসাব করি তাহলে 24 ঘন্টায় আমাদের দেহের প্রতিটি এটিপি অন্তত 100 থেকে 1000 বার ভাঙে এবং গড়ে। আর আমরা গড়ে এবং এই যে প্রতিদিন 24 ঘন্টা আমরা যে সংখ্যক এটিপি ব্যবহার করি সেগুলো যদি আমরা ওজনে কনভার্ট করি তাহলে দেখতে পাবো যে আমরা প্রতিদিন কমপক্ষে 50 থেকে 75 কেজি এটিপি আমরা খরচ করি। তো আমরা হয়তো প্রতিদিন 50 থেকে 75 কেজি খাবার তো আমরা খাই না, কিন্তু এত ওজন পরিমাণ এটিপি আমাদের বডি সেলগুলো ব্যবহার করে। তো যাই হোক, আমি যেটা মূলত বলতে চাচ্ছি সেটি হচ্ছে এটিপি আমাদের সেলগুলো জমা রাখে না। এটিপির পরিবর্তে তারা প্রোটিন, কার্বোহাইড্রেট এবং ফ্যাট এগুলো জমা রাখে এবং এগুলোতেই ওরা প্রকৃত বিপুল পরিমাণ শক্তি জমা রাখে এবং তাদের প্রয়োজনে তারা এই প্রোটিনকে ভেঙে বা ফ্যাটকে ভেঙে বা শর্করাকে ভেঙে তারা শক্তি বা এটিপি তৈরি করে। তো আমাদের হিউম্যান লাইফ বা মানব জীবনে আমাদের এই যে টাকা জমানোর আমাদের টেন্ডেন্সি, আমরা মনে করি যে আমাদের এই টাকাটা আমাদের হিউম্যান লাইফকে স্মুথ করবে না। আমাদের মূল এই যে সম্পদ যেগুলো হওয়া উচিত, আমাদের প্রজ্ঞা, জ্ঞান, শিক্ষা, আমাদের উইজডম, হিউম্যানিটি, এগুলোর মধ্যে আমাদের প্রকৃত জীবনের প্রকৃত সার্থকতা এবং এগুলো স্কিল, এগুলো জমাতে পারলেই আমি মনে করি যে আমাদের যে টাকার যে বিষয়টা, যে আমরা যে মুদ্রার যে বিষয়টা, সেগুলো অটোমেটিক্যালি আমাদের জীবনে আসবে। সুতরাং আমরা টাকা বা মুদ্রা নয়, আমাদের মূল ফোকাসটা হওয়া উচিত হিউম্যানিটি, প্রজ্ঞা, মানবতা, শিক্ষা, জ্ঞান এসবের প্রতি। তো আজকে এটুকুই, সবাইকে ধন্যবাদ।